মানুষ ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উপরে নাজিল করেন, আমার উপরে রাখেন, আমি রাখতে পারবো গো আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরে জাহেল, এরে নিরক্ষর, এরে মূর্খ। আমার আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম শব্দের অর্থ হলো অন্ধকার। তার মানে অন্ধকার কেন বলেছেন? তার মানে আক্ষরিক জ্ঞান যদি কোনো মানুষের না থাকে, ওই মানুষটা অন্ধকার। তার মানে জাহেল শব্দটাও ব্যবহার করেছেন। আমার আল্লাহ জাহেল শব্দ ব্যবহার করার কারণ কি? যে ব্যক্তি আক্ষরিক জ্ঞান অর্জন করে না, তাকে জাহেল বা মূর্খ বলা হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, তোদের তো এই জ্ঞান নাই, এই কোরআন কেমনে ধারণ করবি? এই কোরআন আমি রাখতে চাইছিলাম আসমানের উপরে, আসমান পারে নাই। এই কোরআন নাজিল করতে চাইছিলাম জমিনের উপরে, জমিন পারে নাই। এই কোরআন আমি আল্লাহ নাজিল করতে চাইছিলাম পাহাড়ের উপরে, পাহাড়ও পারে নাই। এরে মানুষ তুই কেমনে পারবি, তুই কেমনে বললি? তখন আমার আল্লাহ তাআলা অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী ব্যবস্থা করেছেন। তাফসীরের মধ্যে অনেক লম্বা ঘটনা আসছে। আমার আল্লাহ তাআলা এই কোরআন কেন এত দীর্ঘ সময় নাজিল করলেন, 30 বছরে কেন নাজিল করলেন? অন্যান্য পয়গম্বরদের উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে যখন কিতাব নাজিল হইছে, পুরাটা বাইন্ডিং আকারে কিতাব নাজিল হইছে। ঈসা আলাইহিস সালামের উপরে যখন ইনজিল নাজিল হইছে, পুরা কিতাব আকারে নাজিল হইছে। কিন্তু আপনার আমার নবীর উপরে যখন আমার আল্লাহ এই কোরআন নাজিল করছে, পুরা কোরআন আকারে নাজিল করেন নাই। আমার আল্লাহ তাআলা আয়াত আয়াত, সূরা সূরা করে নাজিল করেছে। সুবহানাল্লাহ। 1 বছর আর 2 বছর না, 10 বছর আর 20 বছর না, 23 বছরে নাজিল করছে। সুবহানাল্লাহ। কয় বছরে? 23 বছর।